হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে দেখছো জানিও, আর কেমন আছো জানিও। কিন্তু আজকের ব্লগটা রাত্রির থেকে শুরু করেছি। এটাও কোনো একটা উইকেন্ডেরই ব্লগ। আমরা উইকেন্ডে একটু রাত্রিবেলায় মুভি টুভি দেখি, চিনি ঘুমিয়ে পড়লে। আর এখানে একটুখানি চিনির জন্য আর আমার জন্য ড্রাই ফ্রুটস ভেজালাম, আমার চিয়া সিড, সন্দীপের জন্য কুলত্ত কলাই। রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর লাস্ট কয়েকটা ব্লগে যখন তোমাদের সাথে হেয়ার প্যাক শেয়ার করেছিলাম, অনেকেই বলেছিল একটা ভালো হেয়ার অয়েল শেয়ার করতে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, এই যে হেয়ার অয়েলটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বা আমি নিজে অ্যাপ্লাই করছি না, এটা আমি 5-6 মাস আগে এটার একটা ভিডিও বানিয়েছিলাম। তো কি হয়, যেহেতু ফেসবুক বা যে কোনো সোশ্যাল সাইটে কাজ করলে ডে বাই ডে তোমার দর্শক বন্ধু দেখবে ইনক্রিজ করতে থাকে। তো অনেক পুরনো ভিডিও যেহেতু, তাই জন্য ভাবলাম একবার নতুন 2-1টা কমেন্টস পেয়েছি তো শেয়ার করেই দিই। আমি এভরি অল্টারনেট ডেতে মাথায় শ্যাম্পু করি। আগের দিন রাত্রিবেলায় একটুখানি চুলে তেল দিয়ে নিই, আর যদি মনে করি যে রাত্রিবেলায় সময় হচ্ছে না, তাহলে সকালে উঠে দিই, তারপরে আমি শ্যাম্পু করি। তো এটা হচ্ছে নেচার শিওরের জং টেল হেয়ার অয়েল। এটা কিন্তু একদম প্রাচীনকালের পদ্ধতি অনুসরণ করে বানানো হয়। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যালস নেই। এর মধ্যে আছে হিরুদ, ব্রাহ্মী পাতা, অনিয়ন সিড, ফেনুগ্রিক সিড মানে মেথি যেটাকে আমরা বলে থাকি, কারি লিভস, তিলের অয়েল। এগুলো তো চুলের জন্য কত উপকারী আর আলাদা করে বলতে হবে না। একদম প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে আয়ুর্বেদিক উপায়ে তেলটি বানানো হয়। এটা কিন্তু তোমরা ডেলিও অ্যাপ্লাই করতে পারো, সকালে উঠে শ্যাম্পু করে নিতে পারো। এটার সাথে আমি একটা শ্যাম্পুও ব্যবহার করি, সেটার ব্যাপারে অন্য কোনো ভ্লগে বলে দেবো। ভীষণই উপকারী। আর এটা এত লাইট না তেলটা, কোনো রকম কোনো যে মানে আর্টিফিশিয়াল স্মেল অ্যাড করা আছে, ফ্রেগনেন্স অ্যাড করা আছে, সেরকম কিছুও না কিন্তু। আর খালি যে মেয়েরাই অ্যাপ্লাই করবে তাও না, ছেলে মেয়ে দুজনেই করতে পারে। আমার নিজের মাথায় তো আমি অয়েল অ্যাপ্লাই করে নিলাম, আর সন্দীপকেও করে দিলাম। তো আমি যখন যখন করি মোটামুটি চেষ্টা করি সন্দীপকেও হেয়ার অয়েল অ্যাপ্লাই করে দিতে। এবার চুলের খাবার কিন্তু অয়েল বলা হয়। এবার যেহেতু আমরা যারা বাইরে রোজ বেরোই, মানে আমি তো বেরোই না এখন, কিন্তু যারা বেরোয় তারা ডেইলি করতে পারে না, তো সেক্ষেত্রে রাত্রিরে করে সকালে শ্যাম্পু করে নেওয়াটা ইজি হয়। বা যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে সেটা কিন্তু তোমরা করতেই পারো। প্রোডাক্টটা তোমরা অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট এবং নেচার শিওর নিজস্ব সাইটেও পেয়ে যাবে। আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে চেক আউট করতে পারো। আমি যেহেতু অনেকদিন ধরে মাখছি আর খুব কম লাগে, তো এখন প্রায় এটা শেষের দিকে, আমাকে আবার একটা অর্ডারও করতে হবে। সন্দীপকে আমি অয়েল ম্যাসাজ করে দিলাম। তোমরা বলতেই পারো যে সন্দীপ দা তোমার হেয়ারে কেন করে দিল না। একটা কথা জানো, আমার চুল তো এমনি স্ট্রেট দেখেছো, আর খুব সিল্কি। একবার সন্দীপ আমার চুলে এমন মাসাজ করেছে, চুল এমন জট বাঁধিয়েছে জানো না, সে আমার জীবন ঝালাপালা হয়ে গেছিল, চুল প্রায় কেটে ফেলার মতন অবস্থা হয়ে গেছিল সে ছাড়াতে গিয়ে। তারপর থেকে আমি ওকে অয়েল ম্যাসাজ করে দিই, বাট আমার হেয়ারে আমি ওকে হাত দিতে দিই না, আমি নিজেই করে নিই। আর যে হেয়ার ব্রাশটা ব্যবহার করছিলাম মাসাজের জন্য, ওটা তোমরা অনলাইনেই পেয়ে যাবে। তো ওটা খুব ভালো, স্ক্যাল্পে দিয়ে যখন অয়েল ম্যাসাজ করার পর ওটাকে দিয়ে প্রেস করবে না, বেশ রিল্যাক্স ফিল হবে, খুব ভালো লাগে। তো তারপরে তো রাত্রিরে মুভি দেখছিলাম, চিনিও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিল, লাইট বন্ধ করে আমরা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে ব্লুটুথ কানেক্ট করে দেখলাম। দেরি করেই উঠেছিলাম, ছুটির দিন। সকাল সকাল আমি, এখন কি হয় না, যতই চিনির স্কুল থাকুক না থাকুক, আমার সকালে ওঠা অভ্যাস হয়ে গেছে, তো অ্যালার্ম লাগানো থাকে আর বন্ধও করি না, অ্যালার্ম না বাজলেও না উঠেই যাই। উঠে আমি ফুলকপি আলুর তরকারি, পালং শাক দিয়ে ডাল রান্না করে নিয়েছি। আর আমার চিয়া সিড, ড্রাই ফ্রুট সব খাওয়া হয়ে গেছে। তখনও বাবা আর মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, উঠলে আমরা ধোসা খেতে যাব। চিনির জন্য যে ড্রাই ফ্রুটস গুলো ভেজিয়েছিলাম, চিনি কিছুটা খেয়েছে, বাকিটা বিকালে দুধের সাথে দিয়ে দেবো, জল পাল্টে রেখেছি। এখন সাজুগুজু করে আমরা তিনজনে বেরিয়েছি। দেখো, মনে হয় কি চাবি দেওয়া পুতুল যেন ছেড়ে দিয়েছি, একদম টুকটুক টুকটুক করতে থাকে। সহজটাও বড় হয়ে গেছে। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে দেখবে যাদের বাড়িতে ছোট, মানে এই স্টেজের বা যখন ছোট বাচ্চা বড় হয়, তার মাইলস্টোন অ্যাচিভ করে, এই জিনিসগুলো খুব, মানে বাচ্চারাই যেন, একটা বাচ্চা বাড়িতে থাকলে সেই যেন সারা দিন মাতিয়ে রাখে। দেখো, ও আমাকে বলছে এই আইসক্রিম খাবো, এই আইসক্রিম খাবো, পোমেগ্রানেট খাবো। তো আমরা ধোসা খাওয়ার পরে চিনি বললো একটুখানি আইসক্রিম খাবে, তো ওকে আর আইসক্রিম না দিয়ে ওখান থেকে একটু ফ্রুট জুস কিনে দিয়েছিলাম। বাড়িতে আমি জুস টুস খুব একটা দিই না, যখন চিনি যে সমস্ত জিনিস খেতে না পারতো তখন জুস বানিয়ে দিতাম। বাট এখন যেহেতু সবই চিবিয়ে খেতে পারে, তো কোনো কিছুরই জুস দিই না, সবই ও চিবিয়ে খায়। ফলের বলে এমনি জুস খাওয়াটা উচিত না, তাহলে কি হয় না, ফাইবারটা আমরা ফেলে দিই আর খালি সুগার পোর্শনটাই ইনটেক করি। এবার সবসময় তো সেটা কার্যকরী করা যায় না। দেখো, রাস্তাঘাটে যেমন খেতে চায়, বা রাস্তাঘাটে কোনো অপশন না থাকলে ফ্রেশ ফ্রুটের জুস তুমি খাওয়াতেই পারো বাচ্চাকে। আর আমি সবসময় বলে দিই কোনো রকম সুগার, আইস কিছু অ্যাড করতে না। কারণ ফলের রসটা যেটা মানে ন্যাচারাল সুগার পোর্শনটাই যায়, আর ফাইবার পোর্শনটা আমরা ফেলেই দিই জুস খেলে, তো ওই জন্য চেষ্টা করি ফল গোটা গোটাই খাওয়াতে। হ্যাঁ, এবার একদম যখন ছোটবেলায় বাচ্চারা থাকে, ইভেন আমার চিনিও, তখন যখন সব কিছু চাবিয়ে খেতে না পারতো, তখন তো জুস খাওয়াতেই হতো, তাই না? তো বয়সের সাথে সাথে সবকিছুই চেঞ্জ করে দিয়েছি।
ওখানে ফল কেনা হয়ে গেছে, ধোসা খাওয়াও হয়ে গেছে। তারপর আমরা একটা ছোট্ট অ্যাকোরিয়াম কিনেছি, অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা পেট কেয়ারে এসেছিলাম অ্যাকোরিয়ামের কিছু জিনিসপত্র নেব বলে। চিনি দেখে খুব মজা পেয়েছে, বলছে ছোট্ট জু জু, মানে ছোট্ট একটা চিড়িয়াখানা দেখে ফেলেছে। দেন বাড়িতে এসে ভাত বসালাম। আর দেখো, হেয়ার অয়েল, হেয়ার প্যাক যতই কিছু মাখি না কেন, আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারও খেতে হবে, কারণ ভিতর থেকেও আমাদের শরীরকে, স্কিন, হেয়ার সবকিছু ঠিক করতে হবে। তো এই ফ্রুটস কেটেছিলাম, 3 জনের জন্য খেলাম। তারপরে গিয়ে আর ব্লগ করিনি, শুয়েই ছিলাম। এখন প্রায় 4টের মতন বাজে, তো ভাবলাম একটুখানি তেল অর্ডার করতেই হবে, যখন আজকে ভিডিও বানিয়েছি মনে থাকতে থাকতে অর্ডার করে দিই। তো আমি অ্যামাজন থেকে অর্ডার করি, যেহেতু আমার প্রাইম রয়েছে, তো খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। তো দেখলে জঙ্ক অয়েলের 110 ml, 150 ml, তারপরে কম্বো প্যাক অনেক কিছুই পাবে। কিছু জায়গা আমি ব্লার করে দিয়েছি জাস্ট বিকজ অফ কনফিডেন্সিয়াল বলে। তো এটা দেখলে আমি অর্ডার করে দিলাম, চলে আসবে কালকে। তারপরে আমরা সন্ধেবেলায় সন্ধে দিয়ে চা কফি খাচ্ছি আর একটু মুভি দেখছি। হানি এসেছিল আমাদের ঘরে চিনির সাথে খেলতে, ওরা দুজন খেলছে। আর এই ব্লগটা এখানেই শেষ করলাম, চলো টাটা।